হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর প্রান্তিকে, আর এটাই আমাদের গেস্ট হাউস 2 দিনের জন্য। আমরা কালকে কলকাতা থেকে বোলপুর এসে পৌঁছেছি, আর আজকে সকালবেলায় আমরা রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে। তাই ভাবলাম সকাল সকাল তোমাদের একটুখানি এই গেস্ট হাউসটা ঘুরে দেখাই। এটা হলো গেস্ট হাউসের সামনে জায়গাটা, ভীষণই সুন্দর পরিপাটি গোছানো, আর চারিদিকে ফুলের অনেক অনেক গাছ রয়েছে। তো প্রকাশ উপরে রেডি হচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে সকালবেলায় একটু শেয়ার করি এই পুরো গেস্ট হাউসটা কীরকম। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এটা রয়েছে রিসেপশন। আর বাঁদিকে এখানে হচ্ছে কি একটা রেস্টুরেন্ট মতো করা রয়েছে, আর এরও ভিতর দিকটায় রয়েছে কিচেন। তোমরা যদি চাও এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই তোমরা করে নিতে পারো। তারপরে ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়েই থাকবে রুমসগুলো। এখানে পরপর রুমগুলো সব রয়েছে। একদম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাঁদিকে যে কর্নারের রুমটা সেটাই আমাদের ছিল। আর তারপরে এদিকে সোজা গিয়ে বাঁদিকে যে রুমটা ছিল কর্নারের দিকে সেটাই ছিল মা বাবার রুম। তো রুমের ভিডিও তোমরা অলরেডি আগে দেখে ফেলেছো। এবার প্রকাশ রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে রওনা দিলাম তারা মায়ের দর্শন করার জন্য তারাপীঠে। আর এখানে মাঝখানে একটুখানি আমরা ওয়েট করছিলাম, মিষ্টি পাখি কিছু খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে আমরা চলে যাব আবার তারাপীঠের দিকে। মোটামুটি ওই বোলপুর থেকে তারাপীঠ 70-71 কিলোমিটার হবে। গাড়িতে একটানা যদি যাই মোটামুটি আড়াই ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে, তারও আগে পৌঁছে যাওয়া যায়। তো আমরা ফাইনালি গাড়ি পার্ক করে যাচ্ছি মন্দিরের দিকে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো। তো এই যে দেখো তারা মা সরণি, এখান থেকে সোজা গেলেই আমরা মন্দির। বাঁদিকে মন্দির, ডান দিকে শ্মশান। আমি তারাপীঠের আগেও এসেছি। তো এই যে মিষ্টি পাখি আর বাবা যাচ্ছে। এখান থেকে আমরা একটা ডালা নিয়ে চলে যাব পুজো দিতে। মোটামুটি 4-5টা ডালা আমাদের নেওয়ার প্ল্যান আছে। তো এই যে এই দোকান থেকে নেওয়া হয়ে গেছে পুজোর সমস্ত জিনিস নিয়ে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মনে হয় না আর ভিডিও কন্টিনিউ করতে পারবো। মন্দিরে ফোন তো নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা ফোনটা মনে হয় রেখে যাবো। জানি না এখন কি সিস্টেম। এই যে মন্দির, আমরা ঢুকে গেলাম মন্দিরে। আর এখানে আজকে মঙ্গলবার ছিল, তো সেই জন্য অনেকটাই বেশি লাইন ছিল। তাই আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে আমরা মায়ের দর্শন করলাম এবং খুব ভালো করে পুজো দিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা নর্মাল যে জেনারেল লাইন থাকে সেটাও তোমরা দিয়ে পুজো দিতে পারো। ওই লাইনটা দিয়েও পুজো দিতে আমরা পারতাম, কিন্তু যেহেতু আমাদের সেদিনকেই ফিরতে হবে মিষ্টি পাখি কিনে, সেজন্য আমরা আর দেরি করার রিস্কটা নিলাম না। সেজন্য আমরা এইভাবেই পুজোটা দিলাম। খুবই ভালো দর্শন করেছি, একদম মনটা শান্তি হয়ে গেছে। মানে অনেক দিন পরে এরকমভাবে পুজো দিতে পারলাম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ঠাকুরের জায়গাতেই, সেটা তুমি দক্ষিণেশ্বর বলো, তারকেশ্বর বলো, কিংবা তারা মায়ের মন্দির তারাপীঠ বলো না কেন, এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। এটাকে বিতর্কিত বিষয়, তো এটা নিয়ে কথা না বলি। তো যে যেটা এফোর্ড করতে পারবে বা যার যেটা মনে শান্তি লাগবে সেটাই তার করা উচিত। তো আমাদের এখানে আমরা পুজো দিয়ে সত্যি কথা বলতে মন থেকে ভীষণ খুশি হয়েছি। মানে মনটা শান্ত হয়ে গেছে। মিষ্টি পাখিকে নিয়ে এই প্রথমবার গেলাম। তো সেই জন্য আমি চাইলাম, মানে আমরা চাইলাম যে একটু তিনজনে মিলে ভালো করে দর্শন করে আসি। বাবা মা দূর থেকেই দর্শন করেছে, আমরা যেহেতু পুজোর দেওয়ার ছিল ওকে নিয়ে গিয়ে ভালো করে পুজো দিয়ে আসলাম। ব্যাস এইটুকুই ভিডিও করতে পেরেছে মা। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এই যে পুরনো যে শ্মশান যেটা, সেটা আর এখানেই মায়ের পা রয়েছে, আমাকে মন্দির রয়েছে, সেখানেও আমরা কিছুটা সময় স্পেন্ড করে তারপরে চলে আসলাম বাড়ির দিকে। তারপর সবে মাত্র ফিরলাম, ফিরে একটু ফ্রেশন আপ হলাম, হয়ে প্রকাশ একটা ব্ল্যাক কফি খাচ্ছিল, তো ওখান থেকে একটু ভাগ বসালাম। তো এরপরে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম, আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।